আসসালামু আলাইকুম। কৃষি চাষবাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার যারা নিয়মিত দর্শক বন্ধুরা আছেন, যারা আমার প্রিয় চাষি ভাইরা আছেন, তারা জানেন যে আমি আমার এই জমিতে কিন্তু শীতকালে হোয়াইট গোল্ড লাগিয়েছিলাম। তো এই হোয়াইট গোল্ড জাতের শশার লাগানোর পরে কিন্তু আমি এখানে আর কোনো শশা লাগাইনি। এর একটি কারণ হচ্ছে যে শশার বাজার দর এবং শশার সবার একটা পরিকল্পনা থাকে। তো আমি আমার পরিকল্পনা মতোই কিন্তু চলছি। তো দেখেন, আমি আমার এই জমিতে এইখানে কিন্তু গাছ পরিষ্কার করছি। এই যে দেখেন, এইটা হচ্ছে আমার একটা তৃতীয়তম প্রজেক্ট হবে এখন। একই মালচিংয়ে দ্বিতীয়বার শশা চাষ করেছি, আলহামদুলিল্লাহ। শশাতে মারাত্মক ফলন পেয়েছি, হোয়াইট গোল্ড জাতের শশা। এখন আমি বর্ষাকালীন শশা চাষ করব, যেহেতু এবছর আগাম বর্ষা। তো দেখেন, এই যে আমার এই গাছের মধ্যেই কিন্তু কয়েকটা করলার গাছ ছিল। এই যে করলার গাছ ছিল, করলার গাছগুলো কিন্তু এখনও ঠিকঠাক আছে এবং মাশাআল্লাহ করলা কিন্তু ঝাপে ঝাপে ধরে আছে। তো দেখেন, একটা কথা আপনাদেরকে বলি যে আপনাকে অনেক কোম্পানি বলবে যে এই যে দেখেন করলাগুলো মাশাআল্লাহ, আপনাকে অনেক কোম্পানি বলবে যে একই মালচিংয়ে কিন্তু পরপর দুইবার শশা চাষ ভালো হয় না। তো দেখেন, আমি কিন্তু পরপর দুইবার শশা চাষ করেছি এবং আমি কিন্তু আমার পদ্ধতিটা দেখিয়েছি আপনাদেরকে যে একই মালচিংয়ে একই বেডে আপনি জাস্ট শুধু একটু খাটনি করবেন বা একটু কষ্ট করবেন, তাহলেই কিন্তু শশা চাষটা করা যায়। আর ওইভাবে শশা চাষটা করতে হলে আপনাকে জাস্ট এই বেডগুলোকে একটু জাস্ট কুবিয়ে নিতে হবে। তো এখন কিন্তু আমি এই বছর কুবাবও না, মানে এই সিজনে বা তৃতীয় স্টেপ, এখন কিন্তু আমার তৃতীয়বার শশা চাষ হবে। তো তৃতীয় স্টেপে কিন্তু আমি আর কি কোদাল দিয়ে কিন্তু কুবিয়ে দিব না। এই প্রত্যেকটি দরা যেখানে যেখানে ছিল সেখানে কিন্তু এখন আমি শুধুমাত্র একটু ট্রাইকোডার্মা, একটু পাউশ মিশ্রিত করে দিয়ে কিন্তু শশার গাছগুলো লাগাবো। এক্ষেত্রে হবে কি, দেখেন যে ঢলে পড়া রোগটা কিন্তু হবে না। মাটির ভিতর যে নেমাটোড যে পোকাটা থাকে বা যে ভাইরাসটা থাকে, ওটাকে ভাইরাস বলা যায় না, ওটা হচ্ছে একটা পোকা। নেমাটোড একটা পোকা। এই পোকাটা আপনার শিকড়ে বংশ বিস্তার করে এবং শেকড়টা আস্তে আস্তে খেয়ে শেকড়টা মারা যায়, শেকড়টা মোটা হয়ে যায় এবং শেকড়ের কার্যক্ষমতা হারিয়ে ফেলে। ওই সময় গাছ ঢলে পড়ে মারা যায়। এটা বেশি সমস্যা হয় মরিচে এবং বেগুনে এবং শশাতেও কম বেশি হয়ে থাকে। তো দেখেন, আমি প্রথম কথা যে আপনারা শশা চাষ করলে এরকম মালচিংয়ে করতে পারবেন, 3-4 বার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার যদি মাচা ঠিক থাকে, এরকম এই দেখেন আমার কিন্তু সব খুলে গেছে ঝড়ে। তো এগুলো আর কি রিপেয়ার বলতে কি, একটু ঠিকঠাক করে দিলে আবার এগুলো সব টান টান হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। তো মূলত এখন আমি এই যে বর্ষাকালে জাত কিন্তু এখন লাগাবো, অবশ্যই কিন্তু দাসপুর সিডসের বীজ লাগাবো। চাইলে কিন্তু আপনারাও আমার সঙ্গে এরকম দাসপুরের বীজ লাগাইতে পারবেন। আর এই দাসপুরের বীজ কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় এখন। দাসপুরের বীজ কিন্তু আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন। হ্যাঁ, তো দেখেন, আমি কিন্তু সবসময় চেষ্টা করি ভালো মানের একটি জাত লাগানো, যে জাত লাগালে অবশ্যই আমার ফলনটা বাড়বে। তো দেখেন, যারা বেড করে রাখছেন জমি বা বেড করে নি এখনও, তো তারা কিন্তু বর্ষাকালের শশা চাষের জন্য প্রস্তুতি নিতে পারেন। আর সবাই সবার টার্গেট অনুযায়ী কিন্তু লাগাবেন। দেখেন, এখন কিন্তু একটা অফ সিজন, সবাই কিন্তু শশা লাগাচ্ছে না, আমি কিন্তু এই সুযোগে লাগাই নিচ্ছি। তো হয়তো বা ইনশাল্লাহ সামনে যখন যাদের শশা থাকবে না, ওই সময় যেন শশাটা বাজারে নিতে পারি। তো দেখেন, সবার পরিকল্পনা করা উচিত, পরিকল্পনা করেই কিন্তু শশা করা উচিত। তো এই যে আমি এখন তৃতীয়বার শশা চাষ করব, একই মালচিংয়ে তৃতীয়বার শশা চাষ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যদি সহায় হন, যদি রহমত দেন, তাহলে কিন্তু আবারও কিন্তু শশা এখানে ঠিকঠাকভাবেই তৈরি করতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেমন কি আপডেট সবাইকে জানাবো। সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন।